কিংবা সংস্কার কমিশনের যারা এসেছেন তারাও বলেছেন যে এই নির্বাচন কমিশন যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন এবং যথাসময়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেন, যেখানে সকল রাজনৈতিক দলের একটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সেই প্রত্যাশার কথা কিন্তু বলেছেন। বিএনপির দিক থেকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মৌলভী মোশাররফ হোসেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছেন। তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব, সেই কথাটি তিনি বলতে চান না, তবে যৌক্তিক সময় বলতে তিনি বলেছেন যে যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আগামী 9 মাসের মধ্যে তিনি আশা করেন যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। আরো যদি বলি, সকাল থেকে যে ধারাবাহিকতা ছিল আজকের এই দিবসটি উদযাপনে, সেখানে সকাল 8:30টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিদর্শন হিসেবে 1 মিনিট দাঁড়িয়ে থেকে নিরাপত্তা পালন করা হয় এবং এ সময় সেনানৌ এবং বিমান বাহিনীর দল প্রধান উপদেষ্টাকে সালাম জানান এবং একই সঙ্গে বিউগলে করুণ সুর বেঁধে ওঠে। প্রধান উপদেষ্টা সেখানে রাখা দর্শনার্থীদের বইয়েও স্বাক্ষর করেন এবং শিখা অনির্বাণে পৌঁছলে 3 বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 1971 সালের এই দিনে, মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন হয় এবং তারপরেই কিন্তু মূলত পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে আমাদের লড়াই এবং তারপরে মুক্তির সেই স্বাদ বাঙালি জাতি পায়, যার কারণে এই দিবসটিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরই আসলে পালন করা হয়। একই সাথে আমি যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্যকে ঘিরে বললেন সেটি যদি বলতে চাই, সেক্ষেত্রে আবারও বলতে পারি, প্রধান উপদেষ্টা আজকে বিকেলের যে ভাষণ, সেখানে বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তাকে এখানে আজকে অতিথি হিসেবে পেয়ে প্রথমেই তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান এবং একই সাথে বিগত 12 বছর বেগম খালেদা জিয়ার কেন অনুপস্থিত ছিলেন